রংপুরের তিস্তার কাউনিয়া পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্লাবিত হয়েছে চরাঞ্চল ও নিম্নাঞ্চল। এ বিষয়ে আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম মানিক। মানিক, বন্যা দুর্গত এলাকায় আজকের পরিস্থিতি কেমন দেখছেন? ফসল, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি সংবাদে বলছিলেন যে তিস্তার পানি কাউনিয়া পয়েন্টে আজকে সকাল 6টায় বিপদসীমা 7 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আসলে তো তিস্তার কিন্তু মূল পয়েন্ট তিস্তা ব্যারেজ, সেখানে কিন্তু এখন পর্যন্ত চলতি 3 দফা বন্যায় সেই পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার উপরে যায়নি। আজও সকালে তিস্তার পানি তিস্তা ব্যারেজ পয়েন্টে 30 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আপনাকে বলে রাখি যে তিস্তার অর্থাৎ বুক জুড়ে পলি ভরাটের কারণে অল্প পানিতে তিস্তা ফুলে ফেঁপে দুই কুল ভাসিয়ে দেয় এবং বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। এই পরিস্থিতিতেই আসলে অর্থাৎ রংপুরের গঙ্গাচড়া থেকে শুরু করে লালমনিরহাটের আদিতমারি সদর এবং কুড়িগ্রামের রাজারহাট এবং গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলার বেশ কিছু গ্রাম প্লাবিত হয়। কিন্তু গতকাল পানি ছিল, আজকে কিন্তু ঘরবাড়ি থেকে অনেকটাই পানি নেমে গেছে। আমরা কথা বলতে চাই দুর্গত এলাকার একজন মানুষের সাথে, একটু আপনার সাথে কথা বলতে চাই যে আজকে ঘর থেকে পানি নামতে শুরু করেছে। তো এই চলতি বন্যা কয় দফা বন্যার কবলে পড়লেন আপনারা? আমরা এই পর্যন্ত তিনবার আমরা বন্যা কবলতে আছি। বন্যা পানি আজকে রাত্রে উঠছিল, এখানে এখন নামা শুরু হয়েছে আর কি। এখন পানি কমছে কিছুটা, তা চলার মতো পথ আর কি কম। রাস্তাঘাট ডুবে গেছে? হ্যাঁ, রাস্তাঘাট ডুবেছে। আর ধন্যবাদ। আমরা কথা বলছিলাম একটা বন্যা দুর্গত এলাকার মানুষের সাথে। তিনি বলছিলেন যে রাস্তাঘাট ডুবে যাওয়ার কারণে কিন্তু চলাফেরা তাদের কষ্ট হচ্ছে। আপনাকে যদি বলে রাখি যে সময়ের বিবর্তনে তিস্তার পানি কমে এবং বাড়ে। সকালে তিস্তার পানি থাকে, তো বিকালে আবার কিন্তু তিস্তার পানি উধাও হয়ে চলে যায়। অর্থাৎ উজানের ঢল এবং বৃষ্টির কারণে কিন্তু তিস্তার অববাহিকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। এই পরিস্থিতি কিন্তু আসলে তিস্তা পাড়ের মানুষের নিত্যদিনের খেলা। তিস্তার পানি আসলে কখন থাকবে কখন থাকবে না, এটি কিন্তু আসলে বলার কোনো অপেক্ষা থাকে না। সব মিলে পানি উন্নয়ন বোর্ড বলছে যে তিস্তার পারে কিছু ভাঙন শুরু হলেও পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে ভাঙন রোধের ব্যবস্থা নেওয়া হয়েছে। আর রংপুর বিভাগীয় কমিশনার জাকির হোসেন আমাদেরকে বলছেন যে বন্যার স্বল্পমেয়াদী বন্যায় তারা প্রস্তুত রয়েছেন, দীর্ঘমেয়াদী বন্যা হলেও তারা কিন্তু প্রস্তুত রয়েছেন, শুকনা খাবার নিয়ে তারা প্রস্তুত রয়েছেন। কিন্তু বানবাসী যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে 3 দফা বন্যার কবলে পড়লেও তারা কিন্তু আসলে তেমন সাহায্য সহযোগিতা পাননি। যে সব মিলে তিস্তা পাড়ের মানুষ কিন্তু আসলে ভাঙন, খরা এবং বন্যায় তারা কিন্তু সবসময় জর্জরিত থাকে। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।